তো ঘুগনি কড়াইটা ভিজে আমি এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম, আর এখানে আমি এবার ফার্স্ট রাউন্ড চা। আজকে দেখো এখন আর রোদ্দুর নেই, বেশ অনেকক্ষণ, আজকে বেলা থেকেই দেখছি আর রোদ্দুর নেই বেশ। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকের দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিয়েছি। তো এখন থেকে কটা বাজে দেখো, এখন সকালেই 9টা বাজতে 5 মানে 8:45 মতো হয়েছে। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে যা যা করবো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো আপাতত তোমাদের কিচেনে নিয়ে চলে যাই। আজকে রাতে ঘুগনি হবে, সেই জন্যে ঘুগনির কড়াইটা ধুয়ে নিচ্ছি, ভিজিয়ে নেবো এরপর। আর সকালে লেবুর জল করা, দুধ জাল যে সমস্ত থাকে সব ওইগুলো হয়ে গেছে, টেবিল সমস্ত মোছা। প্রথম নোংরা নোংরা টাইপের আছে। সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে। এরপর চা করবো, ডিম এখনো হয়নি, ডিম বসাবো, চা করবো, এই সমস্ত কাজগুলো এখনো বাকি আছে। আর এদিকে আমি একটু দেখো ঘুগনিটা ভেজাবো বলে একটু গরম জল আমি করে নিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো এই গরম জলটা দিয়ে আমি ভিজিয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে। যদি না ভেজে ভালো মতো ঝর্ণা দিয়ে আস্তে আস্তে, তো সেই কারণে রোজ কি হবে বাবা উপায় না। রাতে ছিল এটা, কদিন আগে কিনে এনে রেখে দিয়েছিলাম বাড়িতে। কাজে লেগে গেল। গরম জল করে করলে কি হয়, একটু দেরি করে ভেজালেও ভিজে যায়। কড়াই ছোলা যাই করো না কেন একটু গরম জল করে দিলে ভিজে যায় তাড়াতাড়ি। তো ঘুগনি কড়াইটা ভিজে আমি এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম, আর এখানে আমি এবার ফার্স্ট রাউন্ড চা বসিয়ে দিলাম। যা অসম্ভব গরম করছে না, ঘাম হচ্ছে, ভালো লাগছে না। সেই প্যাচপ্যাচানি ঘাম সেই গরমকাল থেকে শুরু হয়েছে, কন্টিনিউ চলছে। তো গরম, মানে বৃষ্টি হলেও কিছু হচ্ছে না, বৃষ্টি হওয়া যায় না হওয়া তাই এইরকম হয়ে গেছে। আজকে দেখো মোরলা মাছ নিয়ে এসছে, দেখতে পাচ্ছ, দারুণ লাগে। মোরলা মাছ ভাজা, টক সর্ষে দিয়ে, তিনটেই ভালো লাগে। আর এদিকে যেমন আমাদের পোনা মাছ আসে, সেই পোনা মাছ। ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে বেগুন ভাজা হবে, ভাজাটা ঢাকা দিয়ে দিলাম। আমি এবার রুটির রেসিপিটা করে দিয়েছি। আর আজকে মেয়েদের বাড়িতেই আমি মুসলি বানিয়েছিলাম, মানে কর্নফ্লেক্স, আজকে বাড়িতেই মেয়েদের মুসলি বানিয়ে দিয়েছিলাম। কীভাবে না, কর্নফ্লেক্স, ওটস, তারপরে বিভিন্ন নাট পাট দিয়ে, কিশমিশ, তারপরে পাম্পকিন সিড সব আছে, ক্র্যানবেরি বাড়িতে আমার সব আনাই থাকে। তো ওই দিয়ে বানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, রাগি ভাগি ওইগুলো থাকে, রাগি ওইটা নেই, আর সব যেন থাকে দু একটা জিনিস, ওইগুলো নেই, কিন্তু ওই কাছাকাছি আর কি যাতে বলে হাফ মুসলি। কারণ দেখলে মাছ এসেছিল, মাছ ধোয়া হয়ে গেছে, ফ্রিজের তোলাও হয়ে গেছে। এবার ফ্রিজটা করতে চলে এসেছি, জামা কাপড় কেটে ছাদের দিকে পড়ে গেছে।
এটা চটপট করে করে নেবো। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এটাকে, এবার এদিকে আমি কাজটা করে দিয়ে রুটিটা খেতে শুরু করে দেবো। বেলা হয়ে যাবে, ফিরে পাচ্ছে দিয়ে চলে আসে। আজকে দেখো এখন আর রোদ্দুর নেই, বেশ অনেকক্ষণ, আজকে বেলা থেকেই দেখছি আর রোদ্দুর নেই, বেশ মোটামুটি গরম ভাবটা কম আছে আজকে। সকালের দিকে খুব গরম ছিল, সকালে দারুণ গরম ছিল, তারপরের থেকে দেখছি একটু গরমটা কমেছে। এখন সকাল থেকেই এরকম মেঘলা হয়ে আছে, আজকে বেলার দিক থেকেই বোধহয় 11টা সাড়ে 11টা থেকে মেঘলা হয়ে আছে আজকে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এইখানে তোমাদের দেখিয়েছিলাম একটা কাকে বাসা করেছিল, সেখানে বাচ্চাটা হয়েও গেছে। মা বসে বসে ওখানে সবসময় তা দিয়ে যায় ডিমেতে, এই যে গাছে ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি কিনা জানি না, মা বসে আছে। ওই যে দেখো মা বেরিয়ে গেল, দেখতে পেলে? দেখো এখন 5টা 35, মানে 5টা 25 মতো হয়েছে। এদিকে দেখো আমার প্রতিমাদি অনেকক্ষণ আগেই কাজ করে দিয়ে চলে গেছে, এবার বাসনগুলো সমস্ত তুলে নেবো। আর মেয়ে পড়তে চলে গেছে, তো এইবার উঠে পড়েছি। মেয়ে গেল যখন তখনই উঠে পড়েছি, ওর বাবা ওকে ছাড়তে গেল, তো উঠে পড়েছি। তার আগেই উঠে, ওই যে 5টা নাগাদই উঠে পড়েছি। উঠে পড়ে টুকটাকি এধার ওধার করছিলাম আর কি, তো করতে করতে এবার ভাবলাম যে বাসনগুলো সমস্ত তুলে নিই, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এসে আবার ও চা খাবে, চা ঠা করবো, সমস্ত কিছু এই সমস্ত কাজ থেকে যায় আর কি, সন্ধে ফন্ধে দেওয়া, তারপরে একটু হয়তো বারান্দায় দাঁড়াবো। এখন আগে কাজটাকে সেরে নিই, সমস্ত কাজ করে নিয়ে তারপর বলছে বারান্দায় দাঁড়ানোটাই ভালো, তো সেই কারণে আগে এইগুলো তুলে নিই। তারপরে অনেকক্ষণ পর আজকে ক্যামেরার সামনে আমি এলাম। সেই সকালে জলখাবার তখন তৈরি করছিলাম, মাঝে একবার অন হয়েছিলাম, জাস্ট তোমাদের আকাশটা দেখিয়েছিলাম কীরকম হয়েছিল, তখন মেঘলা হয়েছিল, ওইটাই দেখিয়েছিলাম। তো যাই হোক, চোখ মুখটা একটু হয়তো খোলা লাগতে পারে, জাস্ট এই ঘুম, মানে শুয়েছিলাম তো, মানে বেশিক্ষণ ঘুম ঠিক নয়, 15-20 মিনিট শুলেও দেখবে মাঝে মাঝে একটু মুখ টুকগুলো একটু বেশি ফুলে যায় আর কি। আমারও তাই হয়েছিল, আমাদের খেতে এমনি দেরি হয়ে যায়। আজকে খেয়ে উঠলাম কটায়, 3টে 5-10 হবে। তারপর তো আর সঙ্গে সঙ্গে আমরা শুই না, আমরা আগে, মেয়ে তো শোয়নি, মেয়ে পড়তে যাওয়া থাকে, ও শোয়নি, একটু মোবাইল টোবাইল দেখি, এই করি। আমার ভিডিওতে কে কী কমেন্ট করলো সেগুলো দেখি, রিপ্লাই দিই, অন্য বন্ধুদের ভিডিও দেখি, তাদের কমেন্ট করি, এইভাবে আর কি। অনেকটাই 4টে 15-20, 4:30 এরকম বোধ হয় শুতে যেতে, 4:30 প্রায় বেজে যায় আমাদের। তো 4:30 থেকে 5:45 অবধি একটু চোখ বন্ধ করে একটু শুয়েছিলাম, তারপরেই আমি জানি ও পড়তে যাবে, তো উঠে পড়লাম। চা বসিয়ে দিয়েছি, এখন 6টা মতো বেজেছি। কালকে আমার মেয়ে 6টায় পড়তে বেরিয়ে যাবে, সকাল 6টায়, 4:30-এর মধ্যে উঠে পড়তে হবে। আজকে পড়তে গেছে, কখন ফিরবে? মোটামুটি ফিরতে ফিরতে 11টায় তো হবেই। আবার কালকে সকালে ওইখানেই যাবে পড়তে, এই স্যারের কাছেই। হচ্ছে ব্যাপার। আগে শুক্রবার করে তাড়াতাড়ি যেত, শুক্রবার করে তা এত তাড়াতাড়ি না, ওই 6:45 নাগাদ তখন বেরোতো, আমি 5:20 নাগাদ উঠতাম, ওকে 5:30 নাগাদ ডেকে দিতাম, 5:35 5:30। তো এবার থেকে আরেকটু স্যার আগে পড়াবে, ডেটটা চেঞ্জ করেছে, অন্য ডেট করেছে স্যার, আর আগে পড়াবে আরেকটু। চা ফুটে গেল, এবার দিয়ে দিই। এই যে একটু বেশ চাটা ফোটে, এটাই ভালো লাগে, বেশ বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, সেই ফুটিয়ে ফুটিয়ে চা ঘন করে একদম কালো হয়ে যাবে, এই একবার ফুটে উঠলে আমি বন্ধ করে দিই।
ফুটে উঠলে ব্যাস দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঠিক কিছুক্ষণ পর চিকেন। তা বন্ধুরা, আজকে আমি বাড়িতেই আছি, কোথাও বেরোইনি। তখন চা করছিলাম আর এখন 9:30 বেজে গেছে। তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।